লীলা দিদি, লীলা দিদি। তুমি এখানে? আর উনি? কে ও? ও তো ঠিকাদাসী। গ্রাম থেকে তো এমন অনেক লোকই আসে রাজবাড়িতে কাজ করতে, আর কখনো আসবে না। বাহ, এরকম লম্বা চওড়া বেটা ছেলেদের মতো তো আসে, তার আবার এত লজ্জা। কি গো, মুখ দেখাবে না? এভাবে কেউ কথা বলে না সুরেন দাদা। কি যে করো না তুমি। না না, সুরেন তো ঠিকই বলছে, সত্যি তো ওর খুব লজ্জা। আমি মেয়ে, আমাকেই মুখ দেখায়নি, চলতে ফিরতে ঠোকর খাচ্ছে, তাও না এমন জেদ। আসলে কি বলতো, ওর বাবা পালোয়ান তো, তাই ওর এমন মুগুর ভেজা চেহারা। গায়েও খুব জোর মনে হয়, তাই আমি আর ওকে জোর করিনি। কিন্তু ওর মনটা খুব ভালো, খুব নরম। এভাবে বলিস না রে, যদি কেঁদে দেয়। কি গো, কাঁদবে না তো? তা এখানে তোমার সাথে এই ঠিকাদাসী কি করছে? পুঁথিঘরে তোমার আসা বারণ, মনে নেই? ওই তো পুঁথিঘরটা পরিষ্কার করার জন্য ওকে নিয়ে এসেছিলাম। লম্বা চওড়া চেহারা বলে কত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেল দেখ। ওপরের পুঁথিগুলো টেনে ধুলো ঝাড়তে খুব সুবিধা হয়েছে। চলো, সব কাজ হয়ে গেছে। লীলা দিদি, তুমি আর এই ঘরে এসো না। যুবরাজ হিসেবে এটা আমার হুকুম। তুই আমাকে হুকুম করছিস সুরেন? তুমি তো ছুটি দিয়েছো বাবা ঠাকুমাদের। সাধু বাবা তোমার উপর ক্ষেপে আছে। তুই সূর্যকেতুকে বিয়ে না করে সুকেতুগড়কে আমার দেউলিরাজের শত্রু বানিয়ে দিয়েছো। তাই তোমাকে ঘরে বন্দি থাকতে হবে যতদিন না বিপদের রাজ কমে। যাও, তুমি তোমার ঘরে যাও। যুবরাজের হুকুম না শুনলে কি হবে জানো তো? বাবা আরও রেগে যাবে। যথাজ্ঞা যুবরাজ। লীলাইদি, তুমি শুনেছো মিহির দাদা রাজবাড়িতে পাকাপাকিভাবে ফিরে এসেছে। এখন থেকে এখানেই আমাদের সঙ্গে থাকবে, সে আগের মতো। এটাও নাকি যুবরাজের আদেশ। খনার কাহিনী, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।